নমস্কার বন্ধুরা, বিপিন পাপিয়া রান্নাঘরে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। তৈরি আমাদের খেজুরের গুড়ের পায়েস। এরকম অবস্থায় নামিয়ে নেব। ঠান্ডা হয়ে আসলে এটা আরো ঘন হয়ে আসে। এটি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল জল দিয়ে ধুয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। কড়াইয়ে আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এই দুধের মধ্যে 2 ছোট এলাচ ফাটিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দেবো, 1 চিমটে লবণ ও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরকম দুধটা ফুটে উঠলে ঘি দিয়ে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল আমরা দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নিয়ে গোবিন্দভোগ চালটাকে সিদ্ধ হতে দেব। মাঝে মাঝে নাড়াচাড়া করে দেখে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। অল্প পরিমাণ কাজু নিয়ে এর মধ্যে দিয়ে দেব যাতে চালের সঙ্গে কাজুটা সিদ্ধ হয়ে যায়। এরকম অবস্থায় আমরা দেখে নেব চালটা সিদ্ধ হয়েছে কিনা। যদি না সিদ্ধ হয় তাহলে আরেকটু সিদ্ধ করে নেব। এরকম ঘন হয়ে আসলে আমরা দেখে নেব চালটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, চাল সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আঁচ কমিয়ে দিয়ে স্বাদ মতো খেজুরের গুড় দিয়ে নেব। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেব। সব শেষে আমরা ভিজিয়ে রাখা কিশমিশগুলো জল ঝরিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি আমাদের খেজুরের গুড়ের পায়েস। এরকম অবস্থায় নামিয়ে নেব। ঠান্ডা হয়ে আসলে এটা আরো ঘন হয়ে আসে। এবার আমরা একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি খেজুরের গুড়ের পায়েস।